ডেকোরেটিং মাস্টার গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। তো স্যার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে কিভাবে ব্যবহার করবেন এবং কেমন লাগলো আপনাকে এটা আমি জানতে চাই। তো এটা প্রথমেই জানবো যে কেমন লেগেছে আপনার প্রোগ্রাম। থ্যাংক ইউ। আর এই রান্নাটি ব্যবহার করার জন্য কালারটি কীভাবে ব্যবহার করবেন, দরজার পাশে এগুলো সব সফট ক্লোজ কবজা দেওয়া হয়েছে। এগুলোকে এরকম আলতোভাবে ছেড়ে দিলে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো লকটা দেখতেই পাচ্ছি, লকটা খুবই ইজি রাখা আছে। এর ভেতরে দুটো ড্রয়ার পেয়ে যাচ্ছে। এখানে হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে শাড়ি বাড়ি রাখার জন্য। এখানে একটি সেলফ পেয়ে যাচ্ছেন, এটি ফোল্ডিং, আপনার চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, বড় জিনিসপত্র রাখার জন্য করা আছে। এই কাপটিও সেম কন্ডিশন করা হয়েছে গালাগুলো আলাদা লুকানোর জন্য। এরপরে ড্রেসিং টেবিল আসবে। ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছেন কেমন লুক হয়েছে। ড্রেসিং টেবিলটা কেমন লেগেছে পুরো? ড্রেসিং টেবিল ওকে, পুরো দাঁড়াও। সুইচগুলো লাইট অফ অন করো। এটা একটি সুইচ দেওয়া হয়েছে দুটি লাইটের জন্য, একটা সুইচ এবং সকেট ব্যবহার করার জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে। আপনার এই যে কাজটা হয়েছে এই ঠিকানাটা একটু বলবেন? এটা আরামবাগ। তো আপনার কাজটা, আপনি তো খুশি না কাজটা দেখে? তো বেডটা দেখবেন, বেডটা হাইড্রোলিক লাগানো হয়েছে। বেডটা এইভাবে ব্যবহার করতে খুবই ইজি ব্যবহার করার জন্য। রাতের প্যাসেজ পেয়ে যাচ্ছে, আপনি একটা প্যাসেজ পাচ্ছেন 3 ফুট করে 6 ফুটের প্যাসেজ এবং 6 ফুটে 3টা করে লম্বা পাচ্ছেন। এটা খুবই ইজি। সামনে ডিজাইন দেখতে পাচ্ছেন, তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন যেরকম আপনাকে ক্যাটালগে দেখানো হয়েছিল সেরকমই ডিজাইন আছে। তো ওদিকে গদির দিকেও আপনি যদি যান, ওদিকটা আপনাকে যেটা ডিজাইন দেখানো হয়েছিল সেম ডিজাইন পাচ্ছেন। সামনে না, সামনে গ্লাসটা না, গ্লাস স্টপ কর। তো ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, একটা লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের অ্যান্টিক কাজ আরও আপনাদেরকে দেখাবো। তো এখন এই কালেকশানটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।